জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, ৭১-এ জামায়াতে কোনো ভুল করলে সেটি যদি সন্দেহিতভাবে প্রমাণিত হয় তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ৭১-এর ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন জামায়াতে আমির। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ সময় ৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চৌধুরী মুঈনুদ্দিনের বিচার রায়ের যুক্তরাষ্ট্রের বিচারপতি জেনোসাইড অব জাস্টিস বলেছেন বলে উল্লেখ করে শফিকুর রহমান। তিনি বলেন, ১৫টি বছর আমাদের অফিসে বসতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি, এমনকি কোনো র্যালি পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমরা সাংবাদিকদের মাধ্যমেও জাতির কাছে পৌঁছে যেতে পারিনি। ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান জামায়াতে আমির। তিনি বলেন, এ অভ্যুত্থানে দেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিলেন, এমনকি দেশের বাইরে অবস্থানরত অনেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমরা তাদের সবাইকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, মনিটরি রেমিটেন্স পাশাপাশি বাংলাদেশে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি। ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশের বুদ্ধিবৃত্তি বিকাশে বিরাটভাবে সহায়তা করবে। বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে জামায়াতে আমির বলেন, যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটাও আসলে হয়নি। বাংলাদেশ একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে, এ অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার ৩ ভাগের ১ ভাগ ব্যয় করেই সম্পন্ন হয়েছে। দেশে সময়মতো কোনো প্রকল্পের কাজ শেষ করা হয়নি। একের পর এক সময় বাড়ানো হয়েছে, সেই সঙ্গে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয়। এভাবে দেশকে লুটেপুটে নিঃস্ব করা হয়েছে। শফিকুর রহমান আরও বলেছেন, জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে পারছি না। দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থান নিয়ে যেতে পেরেছেন, কিন্তু আমরা পারিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা, আবু সালেম ইয়াহিয়ার পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাম উদ্দিন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন কামাল হোসাইন। যে বিভিন্ন বাংলা গণমাধ্যমের সাংবাদিকেরাও এতে অংশ নেন।